আচ্ছা, ল্যাটারাল আর্থ প্রেশার মানে তো আমরা বুঝি যে আমাদের যদি আর্থ প্রেশার বলি, আর্থ প্রেশার আমাদের যে কোনো একটা সয়েল ব্লক থাকলে বা সয়েল যদি থাকে আমার, এটার উপর কি একটা ভার্টিক্যাল স্ট্রেস আসতে পারে। আর এখানে এর ফলে ল্যাটারালিও ইনডিউস একটা স্ট্রেস আসতে পারে, ঠিক আছে না? তো আমরা এই ল্যাটারাল আর্থ প্রেশার নিয়ে ডিল করবো। তো ল্যাটারাল আর্থ প্রেশার হচ্ছে তিন রকম হইতে পারে। একটা হচ্ছে আর্থ প্রেশার এট রেস্ট, আর একটা অ্যাক্টিভ আর্থ প্রেশার, আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ আর্থ প্রেশার। তো আর্থ প্রেশারের রেস্ট কি? আর্থ প্রেশারের রেস্ট কখন হয়? ধর যদি বেসমেন্ট নিয়ে কাজ করে তখন এই বেসমেন্টের ক্ষেত্রে কি হয়, এটা খুবই রিজিড থাকে বেসমেন্টটা। তো তখন আমাদের সয়েলটা এই বেসমেন্টের উপর যে মানে বেসমেন্টের সাথে যে সয়েলের যে প্রেশারটা ক্রিয়েট হয় ল্যাটারালি, সেটা মানে সেটাকে আমরা আসলে এট রেস্ট হিসেবে মানে চিন্তা করতে পারি, যেহেতু আমাদের এটা ফাউন্ডেশনের এই জিনিসটা বা বেসমেন্টের কোনো আমাদের ডিফরমেশন বা এদিকে বা এদিকে কোনো দিকে মুভমেন্ট হয় না। আর অ্যাক্টিভ আর্থ প্রেশারটা কি? অ্যাক্টিভ আর্থ প্রেশারটা হচ্ছে ধর আমাদের একটা রিটেনিং ওয়াল আছে আর এখানে আছে আমার ব্যাকফিল, এখানে আমার ব্যাকফিল সয়েল আছে। এখন যদি এমন হয় যে আমার এই যে এই রিটেনিং ওয়ালটা আছে, রিটেনিং ওয়ালটা আমার এখানে আর্থ প্রেশারের কারণে এটার মুভমেন্টটা যদি এদিকে হয়, মানে এটা যদি এভাবে করে মুভ করে দেয়, তাহলে এই যে এক্সপানশন হওয়ার যে মানে এটার মধ্যে আমরা একটা টেন্ডেন্সি দেখতেছি, এর ফলে যে আমাদের প্রেশারটা ক্রিয়েট হবে সেটাকে আমি কি বলবো? অ্যাক্টিভ আর্থ প্রেশার। আর তাহলে প্যাসিভ আর্থ প্রেশার আমরা বুঝতেছি, প্যাসিভ আর্থ প্রেশার কোনটা? আমার এখানে একটা রেডিনেট ওয়াল আছে, এখানে আমার আছে সয়েল। তো আমার যদি এটা এদিকে মুভ করে, তাহলে এই যে রিটেনিং ওয়ালটাকে এদিকে ধর একটা জেটি আসলো বা কিছু এসে ধাক্কা দিলেও সয়েলটা কম্প্রেস হইলো, তখন আমার যে লেটার আর্থ প্রেশারটা ক্রিয়েট হবে সেটাকে আমি বলবো কি প্যাসিভ আর্থ প্রেশার। শেষ। আচ্ছা, এখন আমাদের কিছু কোফিশিয়েন্ট আছে, যে কোফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার এট রেস্ট, আর তারপর অ্যাক্টিভ আর্থ প্রেশার জন্য কে, আর একটা হচ্ছে কেপি। এখন এদের মধ্যে রিলেশন কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে আমাদের কেপি হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে আমাদের কে, আচ্ছা, একটু তারপর হচ্ছে কম কে শোনা নট, যাচ্ছে। আর তারপর হচ্ছে কে। শুনতেছিস? একটু কম শোনা যাচ্ছে। আমি কি হেডফোন বাদ দিব? বুঝতেছি না। দিলে বেটার হয়। অডিও, অডিও তো দিয়ে হচ্ছে এখন কি বেশি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন আগের থেকে বেটার শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে তিনটা কোফিশিয়েন্ট আছে, তিনটা কোফিশিয়েন্টের মাঝখানে আমার রিলেশন হচ্ছে এরকম, সবচেয়ে বেশি হচ্ছে আমার প্যাসিভ, তারপর হচ্ছে আমাদের রেস, তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে যাই। এখন আসলে এই জিনিসটা কি, এই কোফিশিয়েন্টের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। আমি যদি কোনো একটা আমার পয়েন্টে, আমার একটা সয়েল আছে, রিটেনিং ওয়াল আছে, এখানে সয়েল আছে, আমি যে কোনো একটা পয়েন্ট আমি যদি ভার্টিক্যাল স্ট্রেস বের করতে পারি, ওটাকে যদি আমি কোনো একটা কোফিশিয়েন্টের গুণ দিয়ে দিই, তাহলে আমি ওই পজিশনে আমি আমার হরিজন্টাল স্ট্রেসটা পাই যাবো। এটাই হচ্ছে ম্যাজিক্যাল এই কোফিশিয়েন্টটার কাজ। এখন আমি কে নিবো না কে নট নিবো, কে পি নিবো, এটা কিছুর উপর নির্ভর করবে আমি কোন কেসে আছি। আমি কি এটা কি ডিফরমেশন কেমন হচ্ছে, আমি যে তিনটা কেস নিয়ে আলোচনা করছি ওইটার উপর ডিপেন্ড করবে আমি কি কে কে না নাই কে পি নিবো। আর এটা দিয়ে আমি যদি জাস্ট আমার পার্টিকুলার স্ট্রেসকে গুণ দিই, তাহলে ল্যাটারাল প্রেশারটা পেয়ে যাবো। এটাই বলছে দেখে ল্যাটারালের আমার যে রেশিও, ল্যাটারাল এবং আমার যে ভার্টিক্যালের রেশিও, এটাকে আমার আসলে ল্যাটারাল প্রেশারের কোফিশিয়েন্টটা। আচ্ছা, এখন এখানে কিছু জিনিস বলছে, এগুলো আসলে কনসেপ্ট আমাদের বিল্ড আপ করার জন্য লাগে, আহ, কিন্তু এমনি ম্যাথ পেতে লাগে না। আচ্ছা, এটা কি বলছে, ধরো আমি উপর থেকে দিচ্ছি হচ্ছে একটা সয়েল ব্লক আছে, এটার উপর আমি একটা প্রেসার দিতেছি, তো এর ফলে এখানে একটা ইনডিউস প্রেসারও আছে। এখন এই যে 30 আছে, এটা তো আমার চতুর্দিকে আছে, উপরেও আছে নিচেও আছে বামে ডানে সব জায়গায় আছে, কিন্তু আমার উপর থেকে যেটা আসতেছে একটা লোড, এটা কিন্তু এটাকে আমি বলতেছি কি ডেভিডের স্ট্রেস। ধর ডেভিডের স্ট্রেস এখানে কত আসলে 70 আর কি ডেভিডের স্ট্রেস। 30 তো এখানে আছে আছে, আর 70 আসতেছে। এখন আমাদের সয়েলটা ফেল কখন হবে? ধর সয়েলটা ফেল হবে কি, ধর 100 আছে, এটাকে তুই 150 দিছ, 300 দিছ, 300 দিছ, বাড়াতে এভাবে বাড়াইতে আসছ। তো বাড়াতে বাড়াতে আমার দেখ একটা পর্যায়ে যখন যাবে, তখন সয়েলটা কি আর নিতে পারবে না, সে শেয়ার হয়ে ফেল হয়ে যাবে।
এটাই যখন আমি ধর রিটেনিং ওয়াল আছে, এটা যেটি এটাকে ধাক্কা দিলে এটার মধ্যে মানে আমার ল্যাটারালি লোডটা বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে আমার শেয়ারে ফেল হবে। তো এতে মানে ম্যাক্সিমাম যেটাতে যায় ফেল, সরি মিনিমাম যেটাতে যায় আমার ফেল হচ্ছে সেটাকে, সেটা এই জন্য এটা মানে এমসিকিউ হলে স্যার মার্ক দিতে এইসব জিনিস। যে ধর মিনিমাম ভ্যালু প্যাসিভের জন্য কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম, প্যাসিভের জন্য হচ্ছে মিনিমাম ভ্যালু। কারণ এই পেসিও দেখ এটা অনেকগুলো 500তেও তো সে ফেল করবে, 300তে ফেল করলে। তো 300টা হচ্ছে আমার কি প্যাসিভ, মানে প্যাসিভ আর্থ প্রেশার আর কি, যেটাতে সে আসলে মিনিমাম যে ভ্যালুতে সে ফেল করে যাচ্ছে। আর অ্যাক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের প্রেশার ধর প্রথমে ছিল 100, আমি কমাইতেছি 60 50। তো এটা লুজ হইতে হইতে এমন এক পর্যায়ে আসবে যে এমন একটা ভ্যালু মানে দেখ এটা 60 50 30 20 এরকম একটা পর্যায়ে আসবে যে পর্যায়ে পর্যন্ত সেই সয়েলটাকে ধরে রাখতে পারবে। এর কম যদি হয় তাহলে সয়েলটা এত বেশি লুজ হয়ে যাবে, সে এক্সপান্ড করে আমার ফেল হয়ে যাবে সয়েলটা। তো এটা হচ্ছে তখন এটাকে এই জন্য ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলবো, সরি মানে এইদিকে হ্যাঁ মানে যে ম্যাক্সিমাম ভ্যালুটার জন্য মানে সয়েলটা সাস্টেন করতে পারবে ওইটাকে আমি বলবো অ্যাক্টিভ আর্থ্রোসাইড। এটা লাগবে না ম্যাথ পেতে, স্যার জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করার জন্য বলছিল। তো এখানে কিছু জিনিসপাতি দেওয়া আছে, এগুলা লাগে না কিন্তু এই জিনিসটা লাগে, এই জিনিসটা লাগে যে নর্মালি কনসিডারেটেড প্লে যদি কখনো হয় তাহলে আমার কে নট এর ভ্যালু হবে কি, মানে আমি এখানে 8 রেস্ট নিয়ে যদি কথা বলি, কে নট এর ভ্যালু হবে 1 - sin 5, ফাইভ তো কি জানি আমরা। আচ্ছা, এখন আর ওভার কনসিডারেটেড যদি হয় তখন আমি কি করব, তখন মানে 8 রেস্ট, এটাও রেস্ট এটাও রেস্ট এটাও রেস্ট। এখন নর্মালের জন্য ইজি ফর্মুলা 1 - sin 5 কে নট এর ভ্যালু বের করার জন্য। আর কিন্তু ওভার কনসিডারেটেড হলে 1 - sin 5 তারপর ওসিআর টু দি পাওয়ার sin 5 প্রাইম। এখন 5 প্রাইম কি, 5 প্রাইম হচ্ছে আমার ইফেক্টিভ স্ট্রেস নিয়ে যদি গ্রাফ ড্র করি ওইটা থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে 5 প্রাইম। আর আমি যদি ইফেক্টিভ না দিয়ে আমি ভার্টিক্যাল নিয়ে যদি মানে ড্র করি, ইফেক্টিভ ছাড়া যদি ড্র করি তাহলে হচ্ছে 5। এখানে হবে 5, এখানে হবে আমার 5 প্রাইম। আহ নোটে ভুল থাকলে তো আসলে কিছু করার নেই, মানে করার নেই, আমি শিওর না, তাহলে চেক দিতে হবে স্যার স্লাইডে ঠিক আছে কিনা। আহ আচ্ছা, এরপর হচ্ছে ওভার কনসিডারেটেড রেশিও, ওভার কনসিডারেটেড রেশিও আছে, এটাই তো ওভার কনসিডারেটেড রেশিও। আচ্ছা আচ্ছা, আরেকটা ফাইভ ফাইভ টাইমটা একটু আরেকবার। ফাই আর 5 প্রাইম তো বুঝছো, একটা হচ্ছে ফাই হচ্ছে, 5 প্রাইম হচ্ছে কি আমার কোর ওয়াটার প্রেশার বিয়োগ দিয়ে আমি গ্রাফ ড্র করি না, গ্রাফ ড্র করি তো সার্কেল ড্র করে তারপর ওইখান থেকে না আমি 5 প্রাইমটা পাই, তাই না? এটা হচ্ছে আমার 5 প্রাইম, ফাই, তাই না? এখন এইদিকে আমি কি বসে, এইদিকে বসে আছে আমার ইয়েটা আমার কি না, যে আহ এইদিকে ইয়ারটা বসাচ্ছি আমার নর্মাল স্ট্রেস, আর এদিকে বসাচ্ছি কি আমি শিয়ার স্ট্রেস। তো শেয়ার স্পেস বসাচ্ছে এখানে, এই যে নর্মাল স্পেসটা আছে এটা যদি তুই ইয়ে হিসেবে বসাস, মানে এমনি স্বাভাবিকটা বসাস মানে আমার পোর ওয়াটার প্রেশার বিয়োগ না করে, তাইলে তো 5 পাবো। আর পোর ওয়াটার প্রেশার বিয়োগ করলে কি হবে, সেটা তখন আমার হবে 5 প্রাইম না, এটা পড়ছিস না? 5 প্রাইম ইজ ইকুয়াল টু 5, 5 প্রাইম ইজ ইকুয়াল টু 5 - পোর ওয়াটার প্রেশার ইফেক্টিভ প্রেশার। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো তখন এটা যদি 5 প্রাইম হয় তখন এটাও 5 প্রাইম হবে আর কি, শেষ। আচ্ছা, তারপর এখন ওভার কনসিডারের জন্য আরেকটা জিনিস হচ্ছে, তোর যদি কোনো কারণে প্লাস্টিসিটি ইনডেক্স জানা থাকে ওই সয়েলে, তাহলে তুই এখান থেকে কেন ওইটা দিয়ে ওভার কনসিডারেট সয়েল হয় তাহলে আমরা কেনটা বের করে ফেলতে পারবো। আচ্ছা গেল এটা। ওসিআর কি, আমরা তো জানি ওসিআর হচ্ছে আমাদের সয়েলে আগে যে প্রেশারটা ছিল, সবচেয়ে ম্যাক্সিমাম যে প্রেশারটা সে ফেস করছে ডিভাইডেড বাই বর্তমানে যে প্রেশারটা আছে। এরপরে যাই আমরা অ্যাক্টিভে চলে আসছি, আমাদের ইয়াটা শেষ, 8 রেস শেষ। এখন আমরা অ্যাক্টিভে আছি। অ্যাক্টিভে থাকলে, অ্যাক্টিভে থাকলে হচ্ছে র্যাঙ্কাইন্স থিওরি, অ্যাক্টিভের অ্যাক্টিভ প্যাসিভ দুটোটাই অ্যানালাইসিস করার জন্য র্যাঙ্কাইন কুলম গ্রাফিক্যাল তিনটা মেথড আছে, আমরা শুধু র্যাঙ্কাইনটা দেখবো। এটা স্যারে এই দুটা কনসেপ্ট আলোচনা করছিল কিন্তু লাগবে না, তাই তো আমার মনে হয় ভুল কিছু বললে বলিস। আচ্ছা, তারপর যে হচ্ছে র্যাঙ্কাইন্স মেথড। এখন র্যাঙ্কাইন্স মেথডে হচ্ছে আমাদের দুইটা এজাম্পশন আছে যে ওয়াল মাস্ট বি ভার্টিক্যাল আর ইট মাস্ট বি স্মুথ, এটা তো বোঝানোর কিছু নাই এখন। আচ্ছা, এখানে যে আমাদের বলছে যে এই 4টা পয়েন্ট আছে, এটা একটু স্লাইড থেকে পড়ে নিতে, মেবি স্যারও ক্লাসে বলছিল যে 4টা পয়েন্ট একটু স্লাইড থেকে পড়ে নিতে, এজাম্পশন 4টা পয়েন্ট আছে। কনজুগেট রিলেশনশিপ এটাও একটু স্লাইড থেকে পড়ে নিই, এই জিনিসটা এটা তেমন কিছুই না। এখন আমরা এটা প্রুফটাতে যাই একটু হালকা, প্রুফটাতে যাই। আচ্ছা,
এখানে আমরা কি বলতেছি, ডিউ টু পজিশনলেস সয়েল। আমরা এখন সি এর মান 0 ধরতেছি, ধরতেছি যে আমাদের সয়েলটাতে কোনো পজিশন নেই। এদিক বরাবর আমার আসতেছে কি, এদিক বরাবর আসতেছে আমার ভার্টিক্যাল স্ট্রেস, এদিকে ল্যাটারাল স্ট্রেস ইনডিউস হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি, উম, এখানে একটা স্যার ইয়ে তো বুঝছো, এটা সিগমা 3, এটা সিগমা 1, এটা আমি এভাবে আঁকলাম আর এই পয়েন্ট দিয়ে আমি একটা ইয়ে করলাম, তো এটাই হচ্ছে আমার কি, মানে মোট সার্কেল আঁকা, তো বুঝছস না এটা মোট সার্কেল আঁকাটা? হ্যাঁ, এটা ইয়া ফার্স্টে মানে হচ্ছে আমার আসলে জিরোতে সিগমা কানেক্ট। ওয়ানটা ফিক্স, বুঝছিস, সিগমা 1টা ফিক্স। হ্যাঁ, তো সিগমা 1 তো ফিক্স, সিগমা 3 কে আসলে ভ্যারি করাতে করাতে যে পর্যায়ে ফেলিউর হচ্ছে ওই পর্যায়ে গ্রাফটা আসছে আর কি, বুঝছিস। ওই সিগমা 3 জন্য গ্রাফটা আসছে আর কি। এটার ওই ওই ইয়া দিয়ে আমার ইয়েটা আসছে। আচ্ছা, তো এটা দিয়ে এটা প্রুফটা লাগতে পারে, স্যারে বলছিল কাছে এক্সাম্পল আসতে পারে। তো এটা হচ্ছে, আমি এবার এটা ফাই তো বুঝলি, এটা ফাই আমার, এটা হচ্ছে সিগমা 3, এটা হচ্ছে সিগমা 1। তাহলে এই সি পয়েন্টটা কত, এসি ওসি কত, ওসি হচ্ছে আমার, তাহলে এটা যদি সিগমা 3 এটা সিগমা 1 হয়, এটা ডিভাইড বাই 2 করলে আমি পাবো। আর এটা হচ্ছে কি, সিডি কি হবে, সিডি হচ্ছে সিগমা 1 - সিগমা 3 / 2। আচ্ছা, এটুকু জানলে হবে। এরপর বাকিটা আমরা জাস্ট কি করছি এখানে, যে আমার কে কে সমান হচ্ছে সিগমা 3 / সিগমা 1। কে সমান, এই দেখ, সিগমা 3 সমান কি, কে সিগমা 1, আর এটা হচ্ছে আমার সিগমা 1 সমান গামা। সিগমা 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ দিয়ে দিই, তাহলে তো আমি আসলে কে এটা পাচ্ছি। তো কে সমান হচ্ছে সিগমা 3 / সিগমা 1। আর সিগমা 3 / সিগমা 1 সমান কি, গ্রাফ থেকে আমরা যদি দেখি, সিগমা 3 সমান হচ্ছে আমার ওএ, আর সিগমা 1 সমান কি, সিগমা 1 সমান হচ্ছে আমার ওবি। তাহলে ওই বাই ওবি লিখলাম। এখন ওই কে আমি লিখতে পারি, এগুলা বুঝবি, তবু আমি একবার বলতেছি আর কি। ওই কে আমি কি লিখতে পারি, ওই কে লিখতে পারি হচ্ছে আমি ওসি মাইনাস এসি লিখবো। আর আমার যদি ওবি কে লিখতে চাই, ওবি কে লিখবো ওসি প্লাস বিসি। এটা দেখা যাচ্ছে গ্রাফ থেকে আমরা লিখছি। এখন এখানে যেটা করতে হবে, এসি বিসি যেটা আছে এই দুইটা আমার রেডিয়াস কে ইন্ডিকেট করতেছে, এটাকে আমি সিডি দিয়ে সাবস্টিটিউট করে দিব। আমি সিডি দিয়ে এই দুইটাকে সাবস্টিটিউট করছি এখন। হ্যাঁ, বুঝতে পারছি। কোটটুকে ডিসেন্টারেট হয়েছে, কোটটুক পর্যন্ত শুনছো? ইয়া পর্যন্ত, ওই ও এ মাইনাস ও সি, ওই ইয়া রেশিও করছিলাম ওই পর্যন্ত। শুধু ওই যে ওই কোনটা, এটা দেখছো, এটা স্লাইড শেয়ার হয় না এখনো। এটা এটা দেখছো, না, এটা স্লাইড দেখছিস শেয়ার না? হচ্ছে। হ্যাঁ, না, কোনটা? এটার আগেরটা পর্যন্ত দেখছি, আগের লাইনটা পর্যন্ত দেখছি। এই পর্যন্ত? আচ্ছা, শেষ দেখ। ওই আছে। তো ওই এটা হচ্ছে আমার কি, ও এ, আর এটা হচ্ছে আমার কি, এ বি। আচ্ছা, এটা তো আমি বলছি যে সিগমা 3 / সিগমা 1, তাহলে সিগমা 3 / সিগমা 1 সমান কি আমার ও এ ডিভাইডেড বাই এ বি। এখন আমি যেটা করছি, ওই কে প্রকাশ করছি ওসি মাইনাস ও এ। আর আমার যে আমার ওবি আছে, এই ওবি কে আমি প্রকাশ করছি কি, ওবি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ওসি প্লাস বিসি। এখন আমার এই বিসি এবং এসি দুটোটাই সিডি, মানে রেডিয়াস কে ইন্ডিকেট করতেছে, তো তিনটা ইকুয়াল। তো আমি জাস্ট এসি বিসির জায়গায় আমি সিডি কে রাখছি, এবং সিডি কে রাখি, এটাকে আমি এবার ভাগ ও সিডি রাখছি, এবার সিডি দিয়ে আমি উপরে নিচে ভাগ করছি। তো এটা আলটিমেটলি আমি এটা পাইলাম। সিডি মানে সিডি
সরি ওসি দ্বারা ভাগ করি, আমি দুটোটাকে ওসি দ্বারা উপরে নিচে ভাগ করছি, তো আমি আলটিমেটলি এটা পাইছি। মানে এটা পাইলে সিডি বাই ওসিটা কি বুঝাচ্ছে, এটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে ওসি। এখন এটা কি আমার, এটা একটা সমকোণ, যেহেতু এটা হচ্ছে আমার রেডিয়াস আর এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এটা কি একটা আমাদের সমকোণ উৎপন্ন করতেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে আমি বলতে পারি কি, যে সিডি বাই ওসি সমান হচ্ছে সাইন ফাই। তাই আমি লিখলাম সিডি বাই ওসি সমান সাইন ফাই, তাহলে কে সমান পেলাম 1 - সাইন ফাই ডিভাইড বাই 1 + সাইন ফাই। এখন এই জিনিসটা প্রুফ মেবি করা লাগবে না, কারো ক্লাসে করাই নাই, মানে এটা থেকে যে এই লাইন আসছে এটা বলার দরকার নেই, এটা আমরা এইচএসসি তে প্রুফ করা শিখছিলাম যে 1 - সাইন ফাই ডিভাইডেড বাই 1 + সাইন ফাই যেগুলো হচ্ছে স্কোয়ার 45 - 5। বুঝছো? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। বল আহ বলিস। হচ্ছে জাস্ট ডিভাইড ডিভাইড করা লাগবে না, যেটা সমান হচ্ছে tan স্কোয়ার 40 + 30, তাই তো? এটাই আমি বলছি, তো বলবি Just আগে একবার বলি। লিখি ডিভাইড। হ্যাঁ, আমার মন এটা ডিরেক্ট করার তো যুক্তিগত না, এটা ডেরিভেশন ভালোই করো। আচ্ছা, আচ্ছা, এরপর সেম ভাবে সেম ডেরিভেশনটা সেটা করবো। আমারও তাই মনে হচ্ছে, তো জাস্ট এটা লিখে দিবো। সেম ডেরিভেশনটা করবো হচ্ছে এবার আমি কেপির জন্য, আমি কে কে এর ভ্যালুটা জানতে পারছি, আমি কেপির জন্য সেম ডেরিভেশনটা করবো। কেপির জন্য আমি যদি সেম ডেরিভেশনটা করতে চাই, এখানে যে জিনিসটা হচ্ছে দেখ, এখানে আমার সিগমা 3 ওইখানে আর এখানের মধ্যে পার্থক্য এক জায়গায়, আর বাকি সব সেম ধরতে গেলে। দেখ ওইখানে এটাকে তো আমি বলতেছি কি, সিগমা 1 কি আর সিগমা 3 কি, এটা একটু আমি বুঝে দিচ্ছি ভালো করে, সিগমা 1 কাকে বলে, সিগমা 3 কাকে বলে। আমি সিগমা 3 বলি হচ্ছে সব সময় সিগমা 3 রেফার্স টু আমাদের আমি ভালো করে যদি বলি যে সিগমা 1 সিগমা 3 দুইটাই আমার হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস, দুটোই হচ্ছে আমার প্রিন্সিপাল স্ট্রেস। এখন এই দুটো প্রিন্সিপাল স্ট্রেস হলেও আমার এই সিগমা 3 কি হচ্ছে আমার কি মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর সিগমা 1টা হচ্ছে আমরা ইন্ডিকেট করি আহ সরি, মানে লার্জারটাকে আমি বলবো হচ্ছে, লার্জারটাকে আমি বলবো মেজর। হ্যাঁ, ঠিক আছে, লার্জারটাকে বলবো মেজর আর লার্জেরটাকে মেজর বলতে মাইনরটাকে এটা কি আমরা বলবো। সিগমা 1 কে মেজর বলি। হ্যাঁ, এখন এইটার ক্ষেত্রে যদি দেখে, এটার ক্ষেত্রে মেজর কে বলতো, এটার ক্ষেত্রে মেজর কিন্তু সিগমা 1টা, তাই না, সিগমা এটার ভ্যালু বড়, তাই এটার ভ্যালু বড়। অ্যাক্টিভের জন্য সিগমা সিগমা 3, 1। হ্যাঁ সিগমা 3 কিন্তু ছোট। তো কে এর ভ্যালুটা আমার আসলে কি হয়, একের থেকে ছোট হয়, এই কারণে আমার মানে ব্যাপারটা এমন হচ্ছে। তো এখন এটা আমরা একটু দেখলাম। এখন এটার ক্ষেত্রে যদি দেখিস, এইটার ক্ষেত্রে দেখলে যেটা হচ্ছে, এখন আমাদের উপরে তখন কি ছিল, উপরে দেখছিলাম সিগমা 1, এখন দেখি উপরে হচ্ছে আমার কি সিগমা 3, আর ডানে হচ্ছে কি সিগমা 1, বুঝছিস? সিগমা 1টা হচ্ছে সিগমা 1টা কি, সিগমা 1টা এখন দেখি সিগমা 1 হ্যাঁ ঠিক, সিগমা 1 হচ্ছে আমার অলওয়েজ বুঝাবে কি মেজর, সিগমা 1 হচ্ছে আমার মেজর। দেখি সিগমা 1 ওইখানে মেজর, এই জন্য সিগমা 1 মেজর, ম্যাথড বড়। মানে না সিগমা 1 দ্বারা আমি সবসময় মেজর কে ডিনোট করি। তো এখানে সিগমা 1 মেজর, আচ্ছা, ওইখানেও আমার সিগমা 1 মেজর, কিন্তু ওইখানে সিগমা 1 আমার কে ছিল, ভার্টিকেলটা। আর এখন আমার সিগমা 1টা কে, সিগমা 1টা এমন আছে আমার কে, ল্যাটারালটা। কারণ কেপির ভ্যালু ল্যাটেরাল। আমাদের একের চাইতে বেশি হয়, কেপির ভ্যালুটা একের চাইতে বেশি হয়। ওকে, এই কারণে আমার যেটা হচ্ছে সিগমা 1 হচ্ছে ল্যাটারাল আর সিগমা 3 হচ্ছে আমার ভার্টিক্যাল। তো এবার আমার জাস্ট এখানে সিগমা 3 রাখলাম, সিগমা 1 রাখলাম। এখন জাস্ট এই কারণে কি হবে দেখ, আমি লিখছি কি কেপি ইকুয়াল টু, আগে লিখতাম সিগমা 3 বাই সিগমা 1, এখন লিখছি কি সিগমা 1 বাই সিগমা 3। সব প্রুফ একই, জাস্ট এই জন্য আমার কি হবে, আগে উপরে আসছে প্লাস মাইনাস নিচে প্লাস, এখন জাস্ট এটা উল্টে গেছে, যেহেতু আমি লিখছি রেশিও উল্টা। এটা 6 × 10⁻⁵ শেষ। ওকে, এরপর এরপর হচ্ছে আমার এখানে যদি আমি দেখি, এটা তো বুঝতেছিস যে এটা হচ্ছে প্যাসিভ টেইলর কন্ডিশন। প্লেন। আমার এখানে ছিল, এখান থেকে এখানে সরে গেছে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ কন্ডিশন। অ্যাক্টিভ কন্ডিশনে আমার দেয়ালটা ছিল এখানে, আমি এটার ঠেলি বাইরে সরাই দিচ্ছি। আর এখন আমি কি করব, এটার ক্ষেত্রে হচ্ছে কি, আমি অ্যাঙ্গেলটা আঁকবো হচ্ছে 45 ডিগ্রি - 5/2 অ্যাঙ্গেলে, মানে আমার যে ভার্টিক্যাল যে এরিয়াটা আছে ছিল, ওটার সাথে আমি 45 ডিগ্রি - 5/2 তে এইভাবে দেখাই দিব। তো এটা হবে আমার প্যাসিভ জোন, আর এটা হবে আমার কি, আর এটা তো হচ্ছে, এটা হচ্ছে আমার মানে এই পুরাটা আর কি, 45 ডিগ্রি - 5/2 তে যদি এইভাবে লাইনগুলো প্যারালাল ড্র করতে থাকি, এটাকে আমি বলবো র্যাঙ্ক অ্যান্ড প্যাসিভ জোন। আর যদি জিনিসটা হয় হচ্ছে 45 ডিগ্রি + 5/2, তাহলে আমার হবে হচ্ছে এটা র্যাঙ্ক অ্যান্ড অ্যাক্টিভ জোন।
আচ্ছা, এই সেম জিনিস আবার দেখাইছে। আচ্ছা, এরপর আমরা বলছে এখন এতক্ষণ আমাদের কোয়েশন ছিল না, এখন আমার হালকা করে কোয়েশন আসছে। তো সেটার জন্য পার্শিয়ালি কোয়েসিভ সয়েল সয়েল বলতে সি পাই সয়েল যেটাকে বলে সেটা আমাদের। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখ, এটার ক্ষেত্রে সেম ভাবে চিত্রমিত্র আঁকবি, কিন্তু এখন একটা কি আসছে, সি আসছে। এখন আমার যদি এখানে একটা সি আসে নতুন করে, তাহলে আমার সি আসলে আমি কি বলতে পারবো, এইটুকু দেখ, এটা আমাদের ফাইভ, মানে এটা কি, এটা এটা আলটিমেটলি এটাই তো আমার ফাইভ। তো এটা যদি আমার ফাইভ হয়, তাহলে এটা যদি সি হয়, এটা আমাদের ইওটা কি হবে, সি কট ফাইভ। বুঝছিস, ট্রিগোনোমেট্রি সিম্পল। আচ্ছা, এটা যদি সি কট ফাইভ, আর এটা তো এটার মতো আছে, এটা এটার মতো সেম, জাস্ট এখানে আগে সি জিরো ছিল, এখন সিটা এভাবে করে আসছে। তো এই জন্য এই একটা জিনিস আসছে সি কট ফাই। ওকে, এখন আমি এখানে কি করতেছি, যে সাইন ফাই সমান লিখলাম কি, সাইন ফাই সমান হচ্ছে সি ডি বাই ইসি। সাইন ফাই সমান কি, আমার এই সাইন ফাই যদি নিই, সেটা হচ্ছে আমাদের সিডি বাই, সাইন ফাই সমান হচ্ছে সিডি বাই ইসি। আচ্ছা, এখানে যে লিখছে মানে ধর সাইন ফাই সমান যে, এখানে লিখছে কি সি কোনটা, সি মেবি, হ্যাঁ সি কোনটা, হ্যাঁ সি হচ্ছে এটা, এই সিডি, আর আমাদের কোডটা আমাদের ইসি। এটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, তাহলে সাইন ফাই সমান হচ্ছে কি, সিডি বাই ইসি। আচ্ছা, লিখলাম। এবার সিডি বাই ইসি লেখার পর আবার ওই সিডি কে সিডি এ রাখবো, ইসি কে আমি কি নিবো, ইসি কে নিবো হচ্ছে ইও প্লাস, আমাদের নিলাম হচ্ছে ওসি। এখন এই ওসির মান কত, ওসির মান হচ্ছে আমি লিখলাম সিগমা ওয়ান প্লাস সিগমা থ্রি বাই টু, আর ইওর মান হচ্ছে সি কট ফাইভ, সিডি হচ্ছে সিগমা ওয়ান মাইনাস সিগমা থ্রি বাই টু। চিত্র দিয়ে আসছি সব, এবার বসাইছি। বসানোর পর জাস্ট এদিক সেদিক করবি। এটা তোর গেলে মুখস্থ হয়ে রাখবি, এদিক সেদিক করতে করতে যাই, শেষ লাইনে লিখে দিবি এটা যে সিগমা থ্রি হচ্ছে, সিগমা থ্রি ইকুয়াল টু আমার এটা বেরোচ্ছে। আচ্ছা, এখন এটা যদি বের হয়, আচ্ছা একটা তো এই লাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আমি একটু প্রেজেন্টেশন মানে এটা পিডিএফ এ কনভার্ট করতে যাই, হম, দেখা যাচ্ছে না। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, যাইতে। ওকে, তো এখানে বের করলাম হচ্ছে আমাকে এখানে মানে একটি বার প্রেশার সমান হচ্ছে আমার বেরোলো তাহলে কে গামা এইচ মাইনাস টু সি রুট কে। বুঝছিস, মানে এই জিনিসটা থেকে আমি প্রথমে সিগমা থ্রি সমান এটা প্রমাণ করলাম। তারপর যে এটা প্রমাণ করার পর, এটা প্রমাণ করার পর হ্যাঁ, এটা প্রমাণ কর, এই পার্টটাকে আমি একটু কনভার্ট কনভার্ট করছি। আচ্ছা, এটা মুখস্থ করতে হবে, এটা এভাবে দিতে হবে। এটা কিছু তেমন জিনিস না, এগুলো ইন্টারমিডিয়েটে আমরা ইন্টারমিডিয়েট জিনিস আছে এটা। তো এটা ধর এই যে এই পার্টটা আছে, এটাকে তুই একটু কনভার্ট করলি, তো করে করে আমি পাইলাম হচ্ছে শেষ ম্যাচে এই সূত্রটা পাইলাম। আচ্ছা, পাইলাম। তারপরে যে হচ্ছে আমাদের, না পারলে হ্যাঁ একদম এখন এটা, ডিরেক্ট তিন লাইন থেকে লাস্ট লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পারলে এটা, তিন লাইন থেকে ক্লাস চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই লাইনটা লিখবি, মানে এই লাইন চিত্র আঁকবি, এই লাইনটা বুঝে যায় লেখা, তারপরে এই লাইন, তারপরে হচ্ছে এই লাইন। আচ্ছা, মানে মেন জিনিস হচ্ছে এই তিনটা পয়েন্ট। আচ্ছা, তারপরে ডেট অফ টেনশন ক্যান থিওরিটিক্যাল আনসাপোর্টেড হাইট। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে দেখ আমাদের আমি যদি এখন, যদি আমি একটা গ্রাফ প্লট করি আমার এই ইকুয়েশনের জন্য, মানে এই ইকুয়েশনের জন্য যদি স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম অঙ্কন করি এই আমার এই ইকুয়েশনটার জন্য, তাহলে দেখ এখানে একটা মাইনাস পার্ট কিন্তু আছে, হ্যাঁ। তাহলে এই চিজগুলো যখন জিরো হবে, তখন আমার কিন্তু একটা মাইনাসের দিকে একটা অংশ আসতে হবে, তাই না?
বুঝছো? হ্যালো, হ্যাঁ, যখন জিরো থাকবে তখন হ্যাঁ মাইনাসে থাকবে। আমার ধরো কি আচ্ছা, ব্যাক হ্যাঁ, মনে যাচ্ছে এবং টু সি রুট ওভার কে এ হবে। আচ্ছা, তো এটা হচ্ছে টু সি রুট কে, আর এটা হচ্ছে না, বসেছে শোনা বড় যাচ্ছে। হাতের। হ্যাঁ, বড় হাতের এই যে বসাচ্ছে, বড় হাতের বয়স বসালে এটা, আর এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভের জন্য আমার এটা। এখন আমার যে পয়েন্টে জিরো হচ্ছে, জিরো হচ্ছে এই পয়েন্টটাকে আমি কি বলবো, মানে আমাদের বলবো যে কি যে থিওরিটিক্যাল আনসাপোর্টেড হাইট, না কি, না থিওরিটিক্যাল আনসাপোর্টেড হাইট না, এটাকে বলবো হচ্ছে ডেপথ অফ টেনশন টেক। এটাকে কি বলবো, এসসি কে বলবো হচ্ছে ডেপথ অফ টেনশন টেক, এএসসি। এটাকে বলবো ডেপথ অফ টেনশন টেক। আর টু এক্স সি হচ্ছে আনসাপোর্টেড হাইট। হ্যাঁ, আর এটা এটা এখান পর্যন্ত এটা যাচ্ছে, এদিকে চলতেছে, এটা এদিকে চলতেছে, কাটাকাটি করে এই দুইটা অংশ কাটাকাটি করে জিরো হয়ে যাবে। তো এই জন্য এইটুকু পর্যন্ত আমার দেয়াল না দিলেও সারে, এইটাকে আমি বলবো যে থিওরিটিক্যাল আনসাপোর্টেড অ্যাড্রেস, এসি কে টু দিয়ে গুণ করলাম। আচ্ছা, তো এখানে দেখ, এটাকে জাস্ট এটা সমান জিরো ধরছে, জিরো ধরে এসি এর ভ্যালু বের করছে, একটা সূত্র পাইছে, আমার মুখস্থ নাই, পরীক্ষার আগে পড়বো। আচ্ছা, তারপরে যে হচ্ছে এইচ ইউ সমান হচ্ছে টু এসসি, টু এসসি করে আবার ওইটারে মানে ওইটা যা পাইছি এটা জাস্ট দুই দিয়ে গুণ করছে। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আনসাপোর্টেড হাইট। আর যখন আমাদের সয়েলটা হবে হচ্ছে কি ফাইয়ের মান জিরো হয়ে যাবে, তখন আমাদের এই পার্টটা বাদ চলে যাবে, তখন আমাদের এটা বুঝতে মানে যখন ফাই থাকবে না, তখন আমাদের কি ধরবে অবশ্যই ওটা এটা দেখা যাবে আর কি। আচ্ছা, তারপরে যে হচ্ছে, হ্যাঁ, তারপর কি করছে, তারপর দেখ এই জিনিসটাকে হাফ ইন্টু ওই ভূমি গুণ উচ্চতা করছে, বুঝছিস? করছে, আর যেটা পাইছে সেটা কি আমার মানে সেটা দিয়ে পিএসিটা বের করছে আর কি, হাফ। এটা কি আমার ভূমি ম্যাক্সিমামটা, আর আমার হাইটটা কি এইচ মাইনাস এসি, বুঝছিস? তো এটা দিয়ে গুণ করছে, গুণ করে টরে আমার যেটা পাইছে, এই দেখ শেষ পর্যন্ত সেটা পাইছে। তো শেষমেশ যেটা পাইছে এটা হচ্ছে আমাদের এরিয়া নেই, সবসময় মনে রাখবি এরিয়া নিলে আমি মানে এটা ফোর্সটা পাই যাবো। এই বড় হাতের পি দ্বারা প্রেশার বুঝে না, বড় হাতের পি দ্বারা ফোর্স বুঝে, আর ছোট এটা হাতের পি দ্বারা হচ্ছে এখানে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ স্ট্রেসটা প্রেসার বুঝাচ্ছে। অ্যাট অ্যাক্টিভ কন্ডিশন। আচ্ছা, এখন এটা, তারপর যে প্যাসিভের জন্য বলছে, প্যাসিভের জন্য সেম কাহিনী করে বলছে এই জিনিসটা পাইছে, এটা আর প্রমাণ করে দেখায় না এখানে কিছু। বলছে প্যাসিভের জন্য সেম ভাবে করে পাইছে এটা। তারপরে যায় হচ্ছে, আচ্ছা এখন, এখন এখানে দেখ, যখন সয়েলটা ইনক্লাইন হয়ে যাবে, হ্যাঁ ইনক্লাইন হবে মানে কি, আমার এটা স্টেটমেন্ট যদি এরকম থাকে, তবে ঠিক আছে, এসব পি এ সমান কি হবে, এরিয়াটা নিব। এখন আমার মানে মনে হয় এখানে ভুল আছে, ভুল হাফ হবে, হাফ গুণ এইচ, মানে এ, দেখ আমি চিত্রটা দেখাই। এই দেখ এটা হচ্ছে কি আমার কে গামা এইচ, এ বরাবর আমি যদি ইনক্লাইন দিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কে গামা এইচ, এটা হচ্ছে কে গামা এইচ আমার। আর তাহলে এটার হচ্ছে আমার যেহেতু বিটা, এটা এ বরাবর আমার কম্পোনেন্ট দিলে হবে হচ্ছে কে গামা এইচ কস বিটা। তাহলে আমি আসলে যদি এটাকে আমি যদি ভূমি ধরি, আর ভূমি ধরি এটাকে উচ্চতা ধরলে, হাফ ইন্টু এইচ ইন্টু কে কস স্কয়ার বিটা হওয়ার কথা, তো এটা ঠিক আছে যে কে গামা এইচ স্কয়ার কস বিটা, কিন্তু এটা আগে একটা হাফ হওয়ার কথা। আচ্ছা, তারপরে হচ্ছে তারপর প্যাসিভের জন্য সেম জিনিস দেখা যাচ্ছে। এখন এই জিনিস লাগবে না আমার মনে হয়, দেখ স্যারের মনে হয় কারণ এখানে দেখে হচ্ছে, তারপর যে ওয়াই ওয়ান বের করতে আবার জটিল এক সূত্র আছে, আমার মনে হয় না এটা দিবে। এটা হচ্ছে মানে ইনক্লাইন প্লাস আমাদের কিনা ইনক্লাইন প্লাস সি পাই, জটিল কন্ডিশন আর কি, এটা মনে হয় না দিবে এক্সাম, বুঝছিস? আর এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি হ্যাঁ, র্যাঙ্ক এটা লাইনের, আসলে দেখাবে। র্যাঙ্ক লাইন তো আমার এগুলো করে নাই, র্যাঙ্ক লাইন কিন্তু একেবারে স্মুথ সার্ফেসের জন্য করছে, নন ইনক্লাইন সার্ফেসের জন্য করছে কিন্তু। তো এটা আমরা আসলে বিভিন্ন বিজ্ঞানী পরবর্তীতে এটা মডিফিকেশন করে করে এরা এগুলো আবিষ্কার করছে, এটা মনে হয় না দিবে। এটা গেল, এটাই ওয়াই টু দেখছিল, আবার এখানে ওয়াই টু, আর এগুলো এটা লাগবে না দেখার আমার না মনে হয়। স্যার, শুধুমাত্র আরেকটা গ্রাফিক্যাল মেথড আছে, গ্রাফিক্যাল মেথড এসে দেখাই দেবে। না, গ্রাফিক্যাল মেথড তো আসবে না। দেখ, দেখ, স্যার, আমাদের আমাদের আমরা
অর্ডার টেবিল